नबूवत शहनशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम अहमद मुजतफ़ा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत हुए महान अल्लाह पाक এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আমরা আবারও জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আলোচনা সংক্ষিপ্ত আলোচনা চলতেছিল কিয়ামত সম্পর্কে। কিয়ামতের আগে হলো কবর, কবরের আগে হলো মরণ, এরপর হচ্ছে কবর, এরপর হচ্ছে কিয়ামত হাসর। এক একটা স্টেপ আছে, স্টেপ পার হয়ে এক একটি জায়গা থেকে স্টেপ পার হয়ে যেতে হয়। কিন্তু কিয়ামত যে হবে এটা সত্য, এবং এটা বিশ্বাস যদি কেউ না করে তার ঈমান চলে যাবে। মরতে যে হবে এটা তো আমাদের দেখা, আমাদের চোখেই দেখা। কত মানুষ আমাদের চোখের সামনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেছে। আমরা কত মানুষদেরকে নিজ হাতে গোসল করিয়েছি, নিজ হাতে কবর করেছি, নিজ হাতে কবরের মধ্যে শুয়েছি। কতক্ষণ ঠিক না বেঠিক? কত মানুষ সেই কবরের মধ্যে শুয়ে আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই কবরের মধ্যে শুয়ে আছেন। কারো ভাই, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো চাচা, কারো চাচি, কারো মা, কারো বাবা, সকলকে মুরব্বীরা যেইভাবে কবরের মধ্যে চলে গিয়েছে, একদিন তো আমারে আপনার সেইভাবেই চলে যেতে হবে। এবং আমাদের নিজের দেখা, এমন না যে আমরা দেখি নাই, প্রমাণ আছে। আমরা যে দেখেছি তার চোখের সামনে, কিন্তু কিয়ামত তো কখনো দেখেন নাই, কিয়ামত দেখেন নাই। কিন্তু কিয়ামতকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? আচ্ছা, কবরের মধ্যে তো সবাইকে শোয়ায়, কিন্তু ওই কবরের মধ্যে আযাব কেমন হয় এটা কি আপনারা কেউ দেখেছেন? যে কবরের মধ্যে রাখার পরে কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি স্বচক্ষে দেখেছি। কেউ দেখেছেন? না, কেউ দেখতে পারেন না। এই কবরের মধ্যে আযাব হবে এটা আমি আর আপনি কেউ দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কবরের মধ্যে আযাব হবে। আপনার দুইটা ফেরেশতা আছে, আপনারা কেউ এই ফেরেশতাদেরকে দেখেছেন? কেউ দেখেছেন? কিন্তু বিশ্বাস করি কি করি না? কিরামান কাতিবিন, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ নিজেই বলছেন তোমাদের দুইটা ফেরেশতা, একটা কিরামান আর একটা কাতিবিন। এই দুই ফেরেশতা আছে, এটাকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, এটাই চিরন্তন সত্য। কারণ বিশ্বাস যদি না করেন আপনার ঈমান অটোমেটিক তালাক হয়ে যাবে। তদ্রুপ ভাইয়েরা আমার, দুনিয়া থেকে যদি আপনি চলে যেতেই হবে, তাহলে আপনার নেক আমল নিয়ে কবরে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনার জীবনটা পরিশুদ্ধ, আত্মাটাকে পরিশুদ্ধ করে, জীবনটাকে পরিশুদ্ধ করে, আমার আল্লাহকে রাজি খুশি করে যখন আপনি কবরে যাবেন, কান্নুম নওমাতুল আরুস, নবদুল খা যেমন করে বাসুর রাত্রে ঘুমায়া যায়, আরামের ঘুম দেয়, তদ্রুপ তোমাকে যখন কবরে রাখা হবে, যদি আল্লাহর ভয় তাকওয়া তোমার ভিতরে, যদি আল্লাহর ভয় ইবাদতে মশগুল হয়ে থাকো, ঈমান নিয়ে যদি কবর যেতে পারো, ওই কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, প্রশ্ন করবে, প্রশ্ন যখন আপনার উত্তীর্ণ হয়ে যাবেন, আপনি যখন ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তখন আপনাকে বলবে কেন নওমাতুল আরুস, নবদুল খাওয়ার মতন তুমি কবরে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু কবরে আযাব আমরা কেউ দেখি নাই, কিন্তু আমলও ভালো করে করি নাই। সিজদা দেই নাই, সিজদা, এই সিজদা দেওয়া দরকার। সিজদা ছাড়া কোনো উপায় নাই। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আসে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কঠিন বিপদের দিনে, কিয়ামতের দিবসে সেজদা করিবার জন্য আল্লাহ বান্দাকে ডাকবেন, বান্দা আজকে সিজদা করো, সিজদা দাও, সিজদা দাও, বান্দা আজকে সিজদা দাও।
ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। বান্দা তুমি সিজদা দাও। তখন বান্দা খাশিআতান আবসারুম তারহাকুম যিল্লা, তখন কাফিরদেরকে সিজদা করে, কাফেররা তারা সিজদা করতে পারবে না। যারা কাফের, যারা সিজদা দেয় নাই, তারা কখনো সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তারা তাদের চক্ষুটাকে, তাদের চক্ষু লজ্জায় নিমগ্ন হইবে। আরে কি করলাম, দুনিয়াতে সিজদা দিলাম না, কি করলাম, দুনিয়াতে সিজদা দিলাম না তো কি করলাম। 5 ওয়াক্ত নামাজে ডাকা হয়েছিল, কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ পাই নাই। দুনিয়াবি কাম নিয়ে ব্যস্ত ছিলাম, কি করলাম। স্ত্রী নিয়ে ব্যস্ত ছিলাম, কি করলাম। সন্তানদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, হাই হাই কি করলাম। তখন আপনি হাই হাই করতে পারবেন, লেকিন কোনো কাজ আসবে না। এরপর আল্লাহ কয় وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ, অথচ তাহাদেরকে দুনিয়া থাকিয়া সেজদা করিবার জন্য ডাকা হয়েছিল, যে তোমরা সেজদা করো। হুজুর ডেকেছিলেন, মসজিদের খতিব ডেকেছিলেন, আসেন ভাই সেজদা করেন, আল্লাহর ইবাদতে মশগুল হন, সিজদা করেন। কিন্তু হুজুরের কথা আপনারা মূল্যায়ন করেন নাই। আমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি, স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত আছি, আমার ইনকামের নিয়ে ব্যস্ত আছি, আমার কামাই নিয়ে ব্যস্ত আছি, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। হুজুর খতিবে মুকাররম আপনাকে ডেকেছিলেন, কিন্তু আপনি ওই ডাকে সাড়া দেন নাই। তখন মাথার মধ্যে বাইরাবেন, আফসুস করবেন, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস, আমি কি করেছি, আমি কি করেছি। দুনিয়াতে যাওয়ার পরে হুজুর ডেকেছে, খতিবে মুকাররম প্রত্যেক জুমায় আমাকে দাওয়াত দিয়েছে, সিজদার দাওয়াত দিয়েছে, সিজদা দেওয়ার জন্য, এই কপালটাকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু আজকে সিজদা দেয় নাই। আর আজকে আল্লাহ বলছেন, আসো আমার বান্দারা আমাকে সিজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আজকে তুমি সিজদা দাও, কিন্তু যারা প্রকৃত ঈমানদার, যারা সিজদা দেনওয়ালা, যারা আল্লাহর প্রতি পাগল পারনেওয়ালা, যারা নবীর প্রতি দেওয়ানাওয়ালা, যারা মসজিদের প্রতি দেওয়ানাওয়ালা, ওই সমস্ত বান্দাগুলো অটোমেটিকলি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে লুটায় পড়বে। সুবহানাল্লাহ। কি করবেন দুনিয়া দিয়ে? যে দুনিয়া আপনাকে লাথি মারবে, এই দুনিয়া দিয়ে কি করবে? যে দুনিয়া ভাই আপনাকে নিজে হাত দিয়ে আপনাকে কবরের মধ্যে ফাইরা ফাইরা দাফন করে, ফাইরা ফাইরা মাটি দেয়, এই দুনিয়া দিয়ে কি করবেন? যে দুনিয়াতে আপনার বন্ধু আপনাকে কল দিলে, বন্ধু যখন আমেরিকায় মারা গেছেন, আপনি এই গ্রামে, বন্ধু তুমি তো আমার 20 বছরের বন্ধু, আসেন না, আজকে তো তোমার বন্ধু মারা গেছে। তখন উনি চট্টগ্রাম থেকে বলে, আমার আসতে অনেক সময়, আমার চাকরি আছে। সৌদি আরবে যখন ফোন দেয় ছেলেকে, তোমার বাবা তো মারা গেল, আমার টিকিট কাটতে আর 2 দিন সময় লাগবে। আর এদিক দিয়ে 2 দিনের জন্য লাশটা ঘরের মধ্যে রাখে না। মারা গেছেন, যে খাটে ঘুমাইছেন ওই খাট থেকে আপনার নিচে নামাই দেয়। নিচে নামায় একটা সাধারণত অনেকে কলা গাছের ইয়াদে অথবা নিচে এভাবে আপনাকে শোয়াইয়া দেয়। শোয়ানোর পরে সাধারণত খাট থেকে আপনাকে নিচে নামায় শোয়াই দেয়। এরপরে মানুষ কয়, মানুষ বলে তাড়াতাড়ি করে দাফন করো, তাড়াতাড়ি করে দৌত করো, ঘর থেকে বাহির করো। সবাই ঘর থেকে বাহির করে দেয়। যে দুনিয়ার জন্য পাগল হইলেন, এই মানুষগুলো নিষ্ঠুর হইয়া আপনাকে ঘর থেকে বাহির করে দেয়। এই দুয়া সেরা আপনাকে কোনো মতে কাফনের কাফন পরে জানাজার নামাজ পড়া, তারাই আপনারে আবার কি করে ফাইরা ফাইরা মারি দেয়। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। এজন্য কবরকে ভয় পেতে হবে। একজন বিশ্ববিখ্যাত একজন আপনার বড় বাদশাহ, উনি একদিন রাতের বেলা ঘুমালেন। রাতের বেলা ঘুমানোর পরে উনি স্বপ্নে দেখতে পাইলেন ওনাকে একটা বাঘ ওনারে দৌড়াইতেছে। বাঘটা ওনাকে দৌড়াতে 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 উনি দৌড়ায় দেখতে পেলেন একটা গাছ দেখা যায়। ওই গাছের মধ্যে উনি উঠলেন। গাছের মধ্যে উঠার পরে এখন গাছের মধ্যে উঠায় লটকি দেওয়া রয়েছে, বাঘ নিচে বসে রয়েছে খাওয়ার জন্য। উনি উপর দিকে তাকাইলেন, তাকায় দেখতে পেলেন উপর থেকে মধু পড়তেছে, মধুর মৌচাকের মধু, গাছ থেকে মধু। উনি এই মধুগুলো লেটটা লেটটা চাইটা চাইটা জিব্বা দিয়ে খাইতেছে।
আবার যখন নিচে তাকালেন, নিচে তাকানোর পরে দেখতে পাইলেন নিচে বাঘটা হা করে বসে আছে, পাশে বড় একটা গর্ত দেখা যায়, গর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে, সাপ বিচ্ছুগুলো দাউ দাউ করে জ্বলতেছে। আবার দেখতে পাইলেন ওই গাছটাকে কালো ইঁদুর এবং সাদা ইঁদুর আসা গাছটাকে আস্তে আস্তে কাটতেছে। আর ওপর দিকে তাকাই, ওপর থেকে মধুগুলা লুটাইয়া লুটাইয়া জিব্বা দ্বারা চাইটা চাইটা ওই মধুগুলা খাচ্ছে। উনি এই স্বপ্ন দেখার পরে উনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। হাই, কি কি দেখলাম! সারা শরীর যেন ঘেমে গেলেন, মুখটাও যেন ঘেমে গেলেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, কি স্বপ্ন দেখেছি আজকে। উনি রাজপ্রাসাদে এলান করলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা যে দিতে পারবে আমি তাকে আমার রাজপ্রাসাদের অর্ধেক রাজপ্রাসাদ তাকে লিখে দেব। এইভাবে যখন ঘোষণা দিলেন, ওই রাজপ্রাসাদে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই ওলি বললেন, বাদশাহ আপনার স্বপ্নের ব্যাখ্যাটা দেন। বাদশাহ বললেন, আমি ঘুমালাম, আমি দেখতে পাইলাম একটা বাঘ আমারে দৌড়ায়া, বাঘ আমাকে দৌড়ায়া আমাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? বাঘ আমাকে দৌড়ায়া নিয়ে যাচ্ছে। আমি যখন গাছের মধ্যে উঠলাম, ওই গাছের মধ্যে ওঠার পরে গাছ থেকে নিচের দিকে তাকালাম। নিচের দিকে তাকানোর পরে আমি দেখতে পাইলাম নিচের মধ্যে আমাকে এইভাবে সাপ বিচ্ছু একটা গর্ত দেখা যায়, বাঘ আমাকে খাওয়ার জন্য পাগল। এরপর আমি দেখতে পাইলাম যে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর আমার গাছটারে কাটতেছে। আবার আমি উপর দিকে তাকাইলাম, দেখতে পাইলাম উপর থেকে মধুগুলা পড়তেছে। আমি জিহ্বা দিয়ে চাইটা চাইটা ওই মধুগুলা পান করতেছি। আল্লাহু আকবার। এবার ওই আল্লাহর ওলি বলছেন, হুজুর আপনি যে বাঘটা দৌড়াইতেছে এটা মালাকুল মউত আজরাইল। এটা কি? মালাকুল মউত আজরাইল আপনাকে দৌড়াইতেছে। হুজুর আপনি যে দৌড়াইতেছে এটা মালাকুল মউত আজরাইল। আর আপনি যে গাতারে দেখতে পারতেছেন গর্তরে, এটা সাপ বিচ্ছু আপনার কবর। আপনার যে কালো ইঁদুর সাদা ইঁদুর আসতেছে, এই কালো ইঁদুর আর সাদা ইঁদুর হচ্ছে, এটা হচ্ছে আপনার দুনিয়াবি। কালো ইঁদুর আর সাদা ইঁদুর হচ্ছে, এটা হচ্ছে আপনার এই একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। দিন একটা রাত, এটা এসে আপনার এই যে গাছের মধ্যে আপনি উঠেছেন, ওই গাছটা হলো আপনার হায়াত। ওই গাছটা হলো কি? হায়াত। এটাকে আপনাকে ওই কালো ইঁদুর সাদা ইঁদুর এসে আপনাকে এইভাবে কেটে, এইভাবে গাছটাকে আপনার হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপনি যে উপর দিকে তাকালেন, উপর থেকে মধু পড়ছে, আর সেই মধুগুলো আপনি জিহ্বা দিয়ে চাইটে চাইটে মধুগুলো পান করতেছেন। এটা হচ্ছে দুনিয়াবি লোভ, দুনিয়াবি লালসা, দুনিয়ার লোভ লালসা আপনার ভিতরে গ্রাস করে ফেলেছে হুজুর। এই কারণে আপনার কবরের মধ্যে আযাব হচ্ছে। আপনার মালাকুল মউত আজরাইল বসে আছে, আপনার রূহটা নিবে, আপনার হায়াতের গাছ দিন দিন কাটতেছে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ দুনিয়াবি ছেড়ে আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেলেন। আমি কিসের জন্য দুনিয়া করব? কিসের বাদশাহী আমি? কিসের আমার এত ক্ষমতা? আমার কবর যদি ঠিক না থাকে আমার ক্ষমতা দিয়ে আমার কি হবে? আমার আখিরাত যদি ঠিক না থাকে আমার ক্ষমতা দিয়ে কি হবে? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়াতে আখিরাতের জন্য তোমরা মাল সামানগুলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরাতের জন্য মাল সামানগুলো যা আছে তা তোমরা গাঁটটি বেঁধে রাখো, এগুলোই তোমার কবরে যাবে। দুনিয়ার সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি যা আছে এগুলো আপনার কবরে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি সব সময় মদ পান করতেন। হঠাৎ করে ওনার মেয়েটা যখন মারা যাওয়ার পরে উনি পাগল পারা হয়ে গেলেন। মদ পান করতে করতে একদিন কদরের রাতের বেলা ঘুমাইলেন। কোন রাতে? কদরের রাত, যে রমজান মাসে কদরের রাত। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার উনি যখন রাতের বেলা যখন মদ পান করতে করতে যখন ঘুমায়া গেলেন, হঠাৎ করে রে যুবক ভাই, ওই আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন রাতের বেলা যখন ঘুমায় গেলেন, স্বপ্নে দেখতে পাইলেন বিশাল বড় একটা সাপ ওই মালিক ইবনে দিনারকে দৌড়াইতেছে। দৌড়াইতে যায়, দেখে একটা বড় লম্বা মানুষ দেখা যায়। উনি বললেন, আমারে বাঁচাও।
ওই লম্বা মানুষটা কই চিকন হ্যাংলা পাতলা, আমার সেই শক্তি নাই সাপকে ধরার জন্য, সাপকে মারার জন্য আমার কোনো শক্তি নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি আবার দৌড়ায় চলতেছে, যাইতে যাইতে দেখতে পাইলেন বড় একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মধ্যে যখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উঠছে, ওইটা দেখে ওই পাহাড়ের নিচের মধ্যে বড় একটা বাগান দেখা যায়। ওই বাগানের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো তার কিচির মিচির আওয়াজ করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই পাহাড় থেকে যখন নিচের দিকে নামলেন, নামার পরে দেখতে পাইলেন রে যুবক, ওইখানে দেখা যায় ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা ওই বাগানের মধ্যে খেলাধুলা করতেছে। হঠাৎ করে একটা মেয়ে কয়, দেখো তোমার বাবা আসছে, মালিক ইবনে দিনার আসছে তোমার বাবা। তখন মালিক ইবনে দিনার ওনার মেয়েকে দেখে দৌড়ায় চলে গেলেন, মেয়েরে কোলের মধ্যে নিলেন। নেওয়ার পরে উনি আবেগময়, উনি কান্নাকাটি করতেছেন, চোখ দিয়ে পানি বের হয়। মেয়ে কয়, বাবা আপনি কেন কাঁদতেছেন? মেরে তুই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি বাবা সহ্য করতে পারি নাই। দেখবেন সমাজের মধ্যে মেয়েরা বাবার প্রতি অনেক টান থাকে, আবার বাবারাও মেয়ের প্রতি অনেক টান থাকে। মায়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? বললেন আমি তোমার জন্য কান্নাকাটি করি। বাবা আপনি এখানে কেমনে আসলেন? আমার একটা সাপ, বিশাল বড় সাপ আমার দৌড়াইতেছে, আমি দৌড়াই আসলাম, সামনে দেখতে পাইলাম একটা মানুষ দেখা যায়। ওই মানুষটা এত দুর্বল, এত হ্যাংলা পাতলা, ওই মানুষটার কাছে আমি আশ্রয় চাইলাম। ওই মানুষটা কই আমার কাছে আশ্রয় নাই, আমি শক্তি নাই, আমার সেই শক্তি নাই, শক্তি থাকলে আপনারা বাঁচাইতে পারতাম। আমি হঠাৎ করে দৌড়ায়া এই পাহাড়ের মধ্যে আসা দেখি মারি তুই ওই পাহাড়ের চূড়ার মধ্যে এই বাগানের মধ্যে খেলাধুলি করতেছিস রে মা। মারে এই সাপটা কি আমি তো বুঝতে পারলাম না। ওই মেয়ে ডাক দেয়া কই, বাবা রে ও বাবা, যে সাপটা আপনারে দৌড়াইতেছে ওই সাপটা হলো আজরাইল, ওই সাপটা আপনারে দৌড়াইতেছে। আর যে মানুষটার কাছে আপনি আশ্রয় চাইলেন এই মানুষটা হলো আপনার আমল, আপনার আমল শূন্য হয়ে গেছে। আপনি দিনে রাইতে মদ পান করতেছেন বাবারে, কদরের রাতের বেলাও মদ পান করতেছেন বাবা। আপনার তো আমল নাই, শক্তি নাই, শক্তি থাকলে সাপটারে মাইরা দিত, এটা আপনার বদ আমল, এটাকে মারতে পারতো বাবা। ওই সাপটারে মারার কোনো তার শক্তি নাই, কারণ হচ্ছে দুনিয়াতে আপনি আমল করেন নাই। দুনিয়াবি লোভ লালসা নিয়া, মদ নিয়া, ইয়াবা নিয়া, ফেন্সিরি নিয়া, গাঞ্জা নিয়া, এ বাবা রে দুনিয়াবি লোভ লালসা আপনার ভিতরে গ্রাস করে ফেলেছে। এই জন্য আপনাকে ওই নেক আমলটার শরীরটা দুর্বল হয়ে গেছে গো বাবা। ও বাবা এটা হলো আপনার নেক আমল, সাপটা হলো আপনার বদ আমল। এই সাপটা আপনারে খাওয়ার জন্য চলে আসছে, আপনার নেক আমলের শক্তি নাই ওই সাপটারে বাধা দেওয়ার জন্য, বদ আমলটারে বাধা দেওয়ার জন্য। বাবা রে মেয়েরে আমি এখন কি করব? বাবা আজকে থেকে আপনি তওবা করে দেন। আপনি যখন তওবা করবেন, নেক আমল করবেন, এই মানুষটা আবার তাজা শক্তি হয়ে আপনাকে ওই বদ আমল থেকে নেক আমলে পরিণত কইরা দিবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে ঘুম থেকে যখন ওনার ঘুম ভাঙলেন, উনি তখনই গোসল করে উজু করে পাক পবিত্র হয়ে তওবা ইস্তিগফার করে আল্লাহর জন্য উনি দেওয়ানা হয়ে গেলেন। ওনার নাম আল্লাহর আরশ আযিমে লিখে দিলেন মালিক ইবনে দিনার। এখনো আমাদের মুখে কিয়ামত পর্যন্ত মালিক ইবনে দিনারের নাম কিতাবের মধ্যে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যিনি আল্লাহর হয়ে যায় পুরা পৃথিবী তার হয়ে যায়, যিনি আল্লাহর হয়ে যায় পুরা পৃথিবী তার হয়ে যাবে। যুগে যুগে যেহেতু আল্লাহর ওলি, যেহেতু আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হয়েছে তার এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। তারা অনেক জিহাদ করে, নিজের নফসের সঙ্গে জিহাদ করে, নিজের জীবনের সঙ্গে জিহাদ করে, নিজের দেহের সঙ্গে জিহাদ করে, শয়তানের সঙ্গে জিহাদ করে,
দুনিয়ার লোভ লালসা ছেড়ে তারা আল্লাহ এবং রসুলের প্রতি পাগল পারা হয়ে গেছে। আর যার আল্লাহ এবং রসুল যার হয়ে যায়, পুরা পৃথিবী তার হয়ে যায়। সুবহান। আপনারা দেখেন না, এই যে আপনার আমার কাছে মানুষ আসে না কেন? আপনার আমার কাছে তো মানুষ আসে না। মানুষ যায় কার কাছে? বিপদে পড়লে যায় কার কাছে? হুজুর এই সমস্যা। আল্লাহর ওলির কাছে, হুজুর এই সমস্যা। আল্লাহর ওলির কাছে যায়, হুজুর আমার এই সমস্যা। হুজুর আমার কলবের মধ্যে অনেক ময়লা হয়ে গেছে, সবক দেন। ওলিদের কাছে তাদের কাছে কেন যায়? দেখেন একটা অলির দরবারে, একটা উরুসে, একটা মাহফিলে, ইসালে সব মাহফিলে দেখেন হাজার লক্ষ মানুষ হয়ে যায়। কেন হয়? কেন যায় ওইখানে? ওইখানে মধু আছে, মধু। এই মধু আহরণ, কারণ এই মধুটা তারা আল্লাহর তরফ থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহর প্রতি দেওয়ানা। তারা জিকিরে ফিকিরে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমার আল্লাহকে রাজি খুশি করেছে। আর আল্লাহকে রাজি খুশি করার কারণে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি আল্লাহর হয়ে যায়, পুরা কুল কায়নাত পৃথিবী তার হয়ে যায়। সুবহানাল্লাহ। হায় হায়, এই জগতে যারা এত দামি হয়েছেন, দার্শনিক হয়েছেন, যারা যেত ওলি হয়েছেন, আবদাল হয়েছেন, গাউস কুতুব হয়েছেন, তাদের ভিতরে তাকওয়া ছিল, তাকওয়া, ভয়। তারা আল্লাহর প্রতি ভয় ছিলেন। আমি আপনাদের সামনে কেন এই কথা বলি? কিয়ামতের ময়দানে আজকে আলোচনার বিষয় কিন্তু কিয়ামত নেই, কিয়ামতের অবস্থা নেই। কিয়ামতের ময়দানে ওই ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা